ঈমানি শক্তিতে 313 জন যখন বদরের ময়দানে নেমেছে, 1000 কাফের নারায়ে তাকবীরের স্লোগানে আধুনিক অস্ত্র পেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমান তাদের সব ভুলে গিয়ে পূর্বের ঐতিহ্যকে জাগ্রত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ স্বীকার করে যদি জোরে আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে, এই মুসলমানকে কেউ দমাতে পারবে এমন ক্ষমতা বিশ্বের মধ্যে কোনো মানুষের নেই, কোনো শক্তির নেই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ কি আসতে হবে নাকি জোরে হবে? নারায়ে তাকবীর। আশুকুল্লাহ যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আখিরুল আয়াহ। وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد। সকলে আমরা মুহাব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم। একটু জবান খুলে পড়ব। হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ওয়াহিদ শব্দের অর্থ এক, একবার রাসূলের উপরে দুরূদ পাঠ করে, দুরূদটা যদি হয় সাল্লাল্লাহু, আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব দুর্বল, একটু জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বার কারণে এই ব্যক্তিকে 4টি পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। দুই একজন বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি একবার যদি পড়ে সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা পুরস্কার দেন কয়টা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সময় লাগে কয় ঘন্টা? কয়েক সেকেন্ড। 1-2 সেকেন্ডের মধ্যে একটা আমল করলে আল্লাহ তাআলা 4টি পুরস্কার দেন। সেই আমলটা হচ্ছে সাল্লাল্লাহু। দেখেন কি পুরস্কার দেয়। প্রথম নাম্বার পুরস্কার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবার কারণে আল্লাহ তাআলা এই দুরূদ পাঠ করেওয়ালা ব্যক্তির জীবন থেকে 10টি গুনাহকে আল্লাহ মুছে দেন। শুধু গুনাহ মুছে দেন না, এই গুনার জায়গায় 10টি নেকি দান করে দেন। কয়টি হলো? তৃতীয় নাম্বার পুরস্কার, যে ব্যক্তি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে দেন। চতুর্থ নাম্বার পুরস্কার, যে ব্যক্তি একবার পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এই ব্যক্তির জান্নাতে যে মর্যাদা পাওয়ার কথা ছিল তার থেকে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেন। দুরূদ পড়ার দরকার আছে নাকি নাই? দুরূদ তোমার অশান্ত হৃদয় দেয় ভরিয়ে শান্তি সুখে, দুরূদ রাসূলের প্রেমের সেতু যতন করে রেখো বুকে বুকে। মুমিনের যখন মনটা খারাপ হয় তারা পুরনো দিনের গান শুনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনের যখন মনটা খারাপ হয়
তারা চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে পারে না। মুমিনের যদি অন্তর খারাপ হয়, মনটা খারাপ হয়, রাসূলের উপরে যদি দুরূদ পড়ে, তার মনটাকে ভালো করে দেওয়ার মালিক কে? একবার দুরূদ পড়লে মুমিন খুশি হয়ে যান আল্লাহ তাআলা রহমতেরই সুধা ঢেলে দেন মিটিয়ে মনের জ্বালা। ছোট বড় সবে নবীর দিদার পাবে। নবীর দিদার চাইতো? চাইতো? যদি এমপি সাহেব কোথাও আসে, উপজেলা চেয়ারম্যান আসে, আমরা একটু চাই যে তার সাথে গিয়ে একটু হ্যান্ডশেক করব। করলে কি গুনাহ মাফ হবে? গুনাহ মাফ হবে? কোনো ফায়দা আছে? নাই। তো উপজেলা চেয়ারম্যান এমপির সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যায়, আর রাসূলের দিদার আমরা চাই না? একবার দুরূদ পড়লে মুমিন খুশি হয়ে যান আল্লাহ তাআলা রহমতেরই দিদার ঢেলে দেন মিটিয়ে মনের জ্বালা। ছোট বড় সবে নবীর দিদার পাবে, গলে গলে সবে দুরূদ পড়ো, দুরূদ পড়ো, সবে দুরূদ পড়ো, সবে দুরূদ পড়ো, সবে সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জবান খুলে إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله محمد زمان قال لا إله إلا الله لا إله لا إله পাখির গানে গানে হাওয়ার তানে তানে একটি মাত্র সুর শোনা যায়, তিনি হলেন এক আল্লাহ লা ইলাহা। সবাই বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে আজ 17 ফেব্রুয়ারি তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য শ্রদ্ধেয় সভাপতি আমার ডান পাশে আসন অলংকৃত করে বসে আছেন। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন দামাত বারকাতুহুল আলিয়া। আজকের মাহফিলের সুযোগ্য প্রধান আলোচক, আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক পরিচালনায় যিনি আছেন অত্র মসজিদের সুযোগ্য ইমাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বৃন্দ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মন্ডলী, আমার সামনে উপবিষ্ট ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমার পিতৃ সমতুল্য বাপজানেরা, সমবয়স্ক যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলিশানে অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায় জমিনের সকল খারাপ পরিবেশ থেকে আপনাকে আমাকে বাছাই করে, ছাঁটাই করে, পছন্দ করে, মোহাব্বত করে, শারীরিক সুস্থতা দান করে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে
কিছু কথা শুনবার জন্য আপনাকে আসবার তৌফিক দান করেছেন, কিছু কথা বলবার জন্য আমাকেও আসবার তৌফিক দান করেছেন। সেই রব, সেই মুনিব, সেই স্রষ্টাকে সন্তুষ্ট করার জন্য মহাব্বতের সঙ্গে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাসকে প্রকম্পিত করে রাতের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে রব্বুল ইজ্জাতের শিখানো বলিতে সকলে কালিমাতুশ শুকর পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ পড়া শুনে মনে হলো যে আপনারা অনেকেই দুর্বল। মুসলমান কি কখনো দুর্বল হতে পারে? পারে না। একটা বাঘ দীর্ঘদিন না খেতে পেয়ে মুরগির মতো আওয়াজ করে, পোল্ট্রি মুরগির মতো করে, হাঁসের মতো প্যাক প্যাক করে ডাক দেয়। বাঘ যদি না খেয়ে থাকে, তার শরীরটা যদি হাড্ডি সার হয়ে যায়, কোনো গোশত না থাকে, এরপরে এই বাঘকে আপনি ইনশিওর করার জন্য চিড়িয়াখানায় বাঘ তো খেতে পারে না, বাঘ হয়তোবা মারা গিয়েছে, একটা বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে যখন আপনি গুতা দিবেন, বাঘটা আওয়াজ করবে কেমন? বাঘের মতো, ঠিক কিনা বলে? মুসলমান যেই অবস্থাতে থাকুক না কেন, মুসলমান খেয়ে থাকুক না খেয়ে থাকুক, মুসলমানের সামনে কামান থাকুক, মুসলমানের সামনে যত বাহিনী থাকুক, মুসলমান ভয় করবে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের আওয়াজ মুসলমান সিংহ শাবকের মতো দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তার ঈমানি শক্তিতে মুসলমান জাগ্রত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, আখিরি জামানার পূর্বে একজন মুসলমান খেয়ে থাকুক না খেয়ে থাকুক, দুর্বল থাকুক, যেই অবস্থাতে থাকুক, এই মুসলমানের মধ্যে শক্তি থাকবে দুইজনের। কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কথা। আপনার মধ্যে দুইজনের শক্তি থাকবে। আপনি দাবি করতেছেন আমি মুসলমান, দুইজনের শক্তি নেই, বোঝা যাবে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? মানুষের মধ্যে একজনের মধ্যে দুইজনের শক্তি কিভাবে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, প্রথম নাম্বার শারীরিক একটা শক্তি। আপনারা কথা বুঝতেছেন না? একটু সাই দেন। প্রথম নাম্বার কি শক্তি? শারীরিক শক্তি। দ্বিতীয় নাম্বার ঈমানি শক্তি। এই ঈমানি শক্তিতে ৩১৩ জন যখন বদরের ময়দানে নেমেছে, ১০০০ কাফের নারায়ে তাকবীরের স্লোগানে আধুনিক অস্ত্র পেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি মুসলমান তাদের সব ভুলে গিয়ে পূর্বের ঐতিহ্যকে জাগ্রত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ স্বীকার করে যদি জোরে আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর বলে, এই মুসলমানকে কেউ দমাতে পারবে এমন ক্ষমতা বিশ্বের মধ্যে কোনো মানুষের নেই, কোনো শক্তির নেই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ কি আসতে হবে নাকি জোরে হবে? নারায়ে তাকবীর। আশুকুল্লাহ যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় খুব স্বল্প। কি বলেছি? সময় খুব স্বল্প, কথা বলতে হবে অল্প, করা যাবে না বেশি গল্প। ঠিক কিনা বলেন? শুকরিয়া হবে কার? কার? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা জমিনের মধ্যে আমি রবের নিয়ামত যদি পেয়ে যাও, আমি রবের শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে ১ গুণ নয়, ২ গুণ নয়, বরঞ্চ বহুত গুণ বৃদ্ধি করে দিব। বান্দা যখন আল্লাহর নিয়ামত পেয়ে যায়, বান্দা যখন আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার ওই বান্দার জন্য, যেই বান্দাটা ওই যে নৈহাটি ইসলামী যুব সমাজের উদ্যোগের মাহফিলে বসে আমি রবের শুকরিয়া আদায় করেছে, ওই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। ফেরেশতারা ঘর নির্মাণ করে। ও রব্বুল আলামিন,
করার জন্য ঘর নির্মাণ করে ফেলেছি। ও মালিক বলেন এই ঘরের নামটা কি দিব? আমরা জমিনের মধ্যে বাড়ি করলে, ঘর করলে নাম দেই নাকি দেই না? সবাই মনে হয় জানেন না, দেই নাকি দেই না? আল্লাহ তাআলা বলে ও বান্দারে, আল্লাহ তাআলা বলে ফেরেশতারা, আমার বান্দা কোন কাজ করেছে এই জন্য তোমরা ঘর বানিয়েছো? ফেরেশতারা বলে আল্লাহ সে আপনার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে। আপনি অর্ডার করেছিলেন ঘর বানানোর জন্য, ঘর বানানো হয়ে গেছে, এখন আপনি বলেন এই ঘরের নামটা কি দেব? আল্লাহ বলে ফেরেশতারা, আমার যেই বান্দা, আমার যেই আব্দুর রহমান, আমার যেই আব্দুর রহিম আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে, ওই বান্দার ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। কি বাইতুল? বাইতুল হামদ শব্দের অর্থ প্রশংসা। কি বলে? যেই ঘরটা বানিয়েছো এই ঘরের নাম বাইতুল শব্দের অর্থ ঘর, হামদ শব্দের অর্থ প্রশংসা। বাইতুল হামদ প্রশংসার ঘর। তাহলে শুকরিয়া আদায় করবো নাকি করব না? আল্লাহ তাআলা বলে বান্দারে শুকরিয়া তুই কেন আদায় করবি না? ও বান্দারে, আমি আল্লাহ তাআলা তোকে কত চমৎকার করে বানালাম। ওঠাউঠি করা যাবে না। আপনারা যারা দায়িত্ববান আছেন, মুরব্বীরা, একটু বাচ্চাদেরকে বসিয়ে দিবেন। এই দেখেন কথা হচ্ছে, সময় খুব স্বল্প, অল্প সময়ের মধ্যে বিশৃঙ্খলা করলে তো কথা বলা যাবে না। যাবে বলেন? একটু মেহেরবানি করে আপনাদের বাচ্চাদেরকে একটু থামাবেন। কি বলতেছিলাম? জি, আল্লাহর প্রশংসার ঘর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা, সূরার নাম কি? সূরার নাম কি? ও আপনাদের এই এলাকায় এটা হচ্ছে কি নৈহাটি, নৈহাটি এলাকায় সূরা নাই কোরআন শরীফের প্রথমে? সূরাটার নাম বলেন। সূরা ফাতিহা, সূরা আল ফাতহু, খুলনা, উন্মোচন করা, উন্মোচনকারী সূরা। এই সূরার নাম সূরাতুল, এই সূরার প্রথম নাম্বার আয়াত পড়েন তো সবাই। আল্লাহ তাআলা বলে বান্দারে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা? আল্লাহ বলে বান্দারে কেন তুই আমার প্রশংসা করবি? জমিনের মধ্যে যদি কোনো একটা মানুষকে বলা হয় ভাই আমার এই কাজটা করে দাও, ওই ব্যক্তিকে যদি টাকা না দেওয়া হয় করে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ওরে বান্দারে তুই যে আমার ইবাদত করবি, ও বান্দা তুই যে 5 ওয়াক্ত আমার পায়ে সিজদা দিবি, ও বান্দা তুই যে ওই যে নৈহাটির মধ্যে বসে বসে কোরআনের আলোচনা শুনবি, তোর পার্সেন্টেজ পাওয়ার দরকার আছে নাকি? পুরস্কার পাওয়ার দরকার আছে নাকি? নাই, পুরস্কার পাওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলে বান্দারে প্রশংসা আদায় করবি কেন করবি? আল্লাহ বলে বান্দারে তোর কোনো অস্তিত্ব ছিল না, তোর মা ছিল না, তোর আব্বা ছিল না, কেউ ছিল না। আমি আসমানের মধ্যে একটা মিটিং কল করলাম, অ্যাসেম্বলি কল করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা কি সেদিন সম্মতি দিয়েছিল? ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, এরা জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ করবে, এদের বানানোর দরকার নেই। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা আয় আদামা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা যাও গোটা পৃথিবীর মধ্যে, সুলাল মানে বিশেষ অংশ, তিন শব্দের অর্থ হচ্ছে মাটি। বললেন ফেরেশতারা যাও জমিনের বিভিন্ন জায়গা থেকে মাটির বিশেষ অংশ নিয়ে আসো,
মুফাসসিরিন ইকরাম কেউ কেউ বলতেছেন জমিনের মধ্যে মাটি আছে 82 প্রকার, কেউ কেউ বলতেছে 68 প্রকার। তো সমস্ত মাটির বিশেষ অংশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের মাধ্যমে ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও আমার ফেরেশতারা একটা মানুষ বানিয়ে ফেলো। ফেরেশতারা বানানো শুরু করে দিল। ইতিপূর্বে তারা মানুষ দেখছে? দেখেনি, বানাচ্ছে। আল্লাহ তাআলা আসমান জমিন বানিয়েছেন। আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে, কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন বানাও। ফেরেশতারা বানিয়ে দিলেন। 4 দিনে আসমান জমিন তৈরি করা হয়ে গেল, 2 দিনে ডেকোরেশন করা হয়ে গেল। আল্লাহ তাআলা হাত লাগালেন না। আব্বা জান আদমকে বানানোর পর আল্লাহ তাআলা বলেন সুন্দর করে বানাও। ফেরেশতারা বানায়। ফেরেশতারা বলে আল্লাহ দেখেন তো হয়েছে কিনা। আল্লাহ বলে হয়নি, আরো সুন্দর। ফেরেশতারা যখন সুন্দর করে বানাতে পারলেন না, কোনো কিছু ধরতে পারতি না, তোর আঙ্গুলগুলি ছোট বড় করে দিয়ে ডিসিপ্লিন তৈরি করে দিলাম। তুই সমাজের মধ্যে বড় বাবু সাজো, তুই আরেকজনকে বোঝাও হাতের 5টা আঙ্গুল সমান হয় না। এই 5টা আঙ্গুল সমান কেন না, 5টা আঙ্গুল রব কেন সমান দিলেন না, এটা নিয়ে তুই কয়দিন ভেবেছিস? কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা এইভাবে বলার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে হে ঈমানদার বান্দা বান্দীগণ ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আর জোরে। যারা পিছন থেকে বলে নাই তারা আল্লাহকে ভয় করবে না, তারা ভয় করবে ক্যাম্পের পুলিশকে, তারা ভয় করবে অপারেশন ডেভিল হার্টের যৌথ বাহিনীকে। বলেন না মানুষ ভয় করবে কাকে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে ও বান্দারা তোরা ভয় করবি আমি আল্লাহকে। ইত্তাকুল্লাহ, ভয় হবে কার? আল্লাহ তাআলা বলেন কেমন ভয়? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে মুসলমান না হয়ে কবরে এসো। আল্লাহ তাআলা প্রথমে বললেন কি করবি, কি করবেন? ভয় করবেন কাকে? আল্লাহ তাআলা পরবর্তীতে ভয়ের সঙ্গে মিলিয়ে বলতেছেন ভয় করবি ভয় করার মতন। কিসের মতন? দেখেন যদি কেউ শুনি যে রূপসা ব্রিজের উপরে মোটর সাইকেল ধরছে, মোটর সাইকেল ধরে অন্য সময় তো ট্রাফিকরা ধরে, সার্জেন্টরা ধরে, 200-500 মামলা খালাস। আছে নাকি বাংলাদেশে এরকম? বাংলাদেশে হয় 200-500 টাকায় মামলা খালাস হয়ে যায়। তুই তো সেই জন্য চলে যাস। আপনি টোল প্লাজা পার হয়েছেন, শুনতেছেন যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট। এটার অর্থ হচ্ছে শয়তান দমন। কি দমন? শয়তান দমন। শয়তান দমনের দায়িত্ব কার? আল্লাহ। সমাজের মধ্যে বলে না এটা ওই শয়তান না, এটা মানুষরূপী শয়তান। আপনি যখন শুনছেন যে 0 পয়েন্ট মোড়ের মধ্যে যৌথ বাহিনী চতুর্দিক থেকে যেই গাড়ি পাচ্ছে তারা পিটাচ্ছে কম, শাস্তি দিচ্ছে বেশি। কি শাস্তি? বলে মোটর সাইকেল ডবল স্ট্যান্ড করে, 2টা পা মোটর সাইকেলের উপরে আর হাতটা জমিনে, বুক ডাউন দেওয়াচ্ছে। প্রত্যেকের পিছনে এক একটা সৈনিক নিযুক্ত, যে তার পাটা নামাবে তার নিতম্বের উপরে আস্তে করে একটা লাঠির বাড়ি। হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে না? আপনি বলবেন ভিক্ষার দরকার নেই, কুকুর ঠেকাও, ঠিক না? ওরে আল্লাহ রে, মোটর সাইকেলটা আর এক জায়গায় রেখে যাব, কিন্তু যৌথ বাহিনীর সামনে পড়তে রাজি না। যৌথ বাহিনীর ভয় করে নাকি করে না? করে নাকি করে না? সমাজের মানুষগুলি যখন কোথাও শুনি যে রাতের বেলায় র‍্যাব বাহিনী অভিযান দিবে, যদি ওয়ারেন্টের আসামি হয় আর যদি নিজ এলাকায়
তিনি নিজ এলাকায় যদি থাকে তো যৌথ বাহিনী তাকে ওখান থেকে অ্যারেস্ট করে ফেলবে। 3-4 থানা পরে গিয়ে একটা বাড়িতে গিয়ে তিনি ওই বাড়িতেও রাতের বেলায় ঘুমাননি। কারণ যদি কেউ এই লোকের মধ্য থেকে নিজেদের মধ্যে ঘরের শত্রু, বড় শত্রু, ঠিক না, যদি ফোন দিয়ে দেয় তাহলে রাতের বেলায় খালি গায়ে হলেও যৌথ বাহিনী তার শরীরটা গরম করে দেওয়ার দায়িত্ব রাখবে, ঠিক না বলে? ওই যে কি বলা হয়, আলগা গা, খালি গায়ে যদি শুয়ে থাকে তো যৌথ বাহিনী আসবে, তাকে উঠাবে, বলবে তোমার লেপের দরকার নেই, বাইরে আসো বাবা। বাইরে নিয়ে 3-4টা চকলেট খাওয়াই দিলে শরীর এমনি গরম, ঠিক না? বলে যে আমি ঘরের মধ্যে থাকবো না, তোদের বাড়ির পিছনে ওই যে ছোট্ট একটা টিনের ছাপড়া, যেখানে কাঠ থাকে, যেখানে তোমাদের ধান থাকে, যেখানে তোমাদের মুরগির খাবার থাকে, যেখানে তোমাদের গরুর খাবার থাকে, ওই ঘরের মধ্যে আমাকে একটু জায়গা করে দাও। এই আল্লাহর বান্দা যদি ওই গরুর ওই যে কি বলা হয় খাবারের ঘরে গিয়ে স্টোর রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়ে, হঠাৎ করে রাতের বেলায় শিয়াল এসে ওই বাড়ির থেকে ছাগল দাবড় দিয়েছে। ঘটনা চক্রে গোয়ালের ছাগল খুলে গিয়ে ওই ছাগল যদি শিং দিয়ে টিনে মারে, ওই ব্যক্তি ওখানে প্রস্রাব পায়খানা করে দেওয়ার অবস্থা হয়। এটা কি শুধু আমাদের এলাকায় নাকি আপনাদের এখানে এরকম হয়? আল্লাহ তাআলা বলে, বান্দারা তুই কত বড় চিটিং, তুই জমিনের মধ্যে পুলিশের ভয়ে প্রস্রাব পায়খানা করে দিস, তুই সেনাবাহিনীর ভয়ে, তুই পুলিশের ভয়ে করোনার সময় মাস্ক না লাগিয়ে রাস্তায় যাসনি, যখন অ্যাম্বুলেন্স একটা সিগন্যাল দেয় দূর থেকে তুই মনে করছিস পুলিশ আসছে, এমন দৌড় আর একজনের ঘরের ভিতরে ঢুকে যায়। হয়েছে নাকি হয়নি? আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই পুলিশের মতো নয়, যৌথ বাহিনীর মতো নয়, কোন বাহিনীর মতো নয়, আল্লাহকে ভয় করবি, ভয় করার মতো ভয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন আপনারা সবাই? চেনেন? একটু বলেন। নাম শুনেছি, চিনি না, তবে এমন ভাবে তাকে চেনা চিনি, এমন চেনা তাকে চিনি, তার নামে চিনি, তার সব চরিত্র চিনি, তাকে কখনো দেখিনি, তবে মনে হয় সে আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে। খলিফাতুল মুসলিমিন, রাসূলের ওফাতের পর আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন। সিদ্দিক আকবরের খেলাফতের পর এরপরে যিনি খেলাফতের মসনদে বসলেন তার নামটা আপনাদের মুখে জোরে করে শুনতে চাই। হযরত ওমর ফারুক, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক। আল্লাহর হাবিব বলে, আমার পরে যদি কেউ নবী হতো, কি বলছে? আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, সেই ব্যক্তি হতো আল্লাহ তাআলা যার মানসা অনুযায়ী, যার মনের ইচ্ছা অনুযায়ী কোরআনে 22টিরও অধিক আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক দেখেন কেমন ভয় আল্লাহর মধ্যে ছিল, আর আমাদের মধ্যে আল্লাহর ভয় কেমন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এই বাচ্চাগুলোকে মেহেরবানি করে একটু চুপ করান, খুব ঝামেলা কথার মধ্যে, আসলে কথা বললে ব্যাড সাউন্ড আসলে কথা বলা যায় বলেন? তা হযরত ওমর ফারুক, তোমরা বসে থাকো বাবা, কথা বলো, কথা বললে তাহলে তোমরা আজ করো, আমি ওখানে যাই, পারবা? পারবা? তাহলে চুপ করে বসো। হ্যাঁ, না না, সব কয়টাকে এক জায়গায়, এরা ভদ্র বেশি, এই জন্য এরা একটা জামাত, একটা দল এসে এখানে বসছে। বড় হলে এরা চিল্লায় যাইতো, কিন্তু বড় তো না, চিল্লায় যাইতে পারে না, বলে হুজুরের ওয়াজ শুনবো, এই জন্য আগে এসে বসছে। এরা অত্যন্ত ভালো। আল্লাহ তাআলা সকলকে হযরত ওমর ফারুকের মতো সৈনিক হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। দোয়া করে দিছি, এবার যদি কথা বলো তাহলে কিন্তু এবার বক্তব্য দিয়ে পরীক্ষায় ফেল হয়ে যাবে, কথা বলা যাবে। এদেরকে যদি আজকে আপনারা বিদ্রুপ করেন, এই ওঠ, এরা ভবিষ্যতে নামাজে আসবে না, ঠিক কিনা বলেন? এদের সাথে খারাপ আচরণ করা যাবে না, বরং আসছে জন্য চকলেট দেবেন, বাদাম দেবেন, ঠিক কিনা? আপনি যদি শাসন করার যোগ্য হতে চান আগে ভালোবাসেন,
ভালোবাসেন না, শাসন করার অধিকার আপনার নেই। আমি কাউকে ছোট করার জন্য বলছি না। অনেকে দেখেন এখন অনেকে তো বলেই বলছে না এখান থেকে ওঠ, তাদের মন খারাপ হয়, হুজুরের আমাদের বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের মধ্যে মুমিনের গুণ বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কথা কার? আল্লাহর সাথে যাদের ঝগড়া আছে তাদের বলা নেই, জোরে বলেন কথা কার? আল্লাহ তাআলা বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয় এই মুমিনের ঈমান বেড়ে যায়। আজকে আপনাদের ঈমান বেড়ে যাচ্ছে কোরআনের আলোচনা শোনার কারণে, এই জন্য কোনো ব্যাড সাউন্ড সহ্য করতে পারতেছেন না। এটাও একটা গুণ, ঠিক না বলেন? যে কথা বলছিলাম, হযরত ওমর ফারুক মনে আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে সফর করে বিশাল একটা বাহিনী নিয়ে আসতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাস্তায় দাঁড়িয়ে গেলেন, পিছনের সবাই দাঁড়িয়ে গেল। আমিরুল মুমিনিনকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, কেন আপনি দাঁড়িয়ে গেলেন? তিনি বলে, এখানে আমার একটু কাজ আছে, তোমরা সামনে চলে যাও, আমি একটু পরে এখানে আসব, তোমাদের পিছনে আসব। আমিরুল মুমিনিন ওখান থেকে গিয়ে একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন। শুনতেছেন আপনারা? অল্প সময় শেষ করে দেব, শুনতেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গিয়ে টোকা দিলেন। টোকা দিলে ঘরের মধ্য থেকে একজন বৃদ্ধা মহিলা বলে, মান আনতা? বলে, আনা আব্দুল্লাহ। বলে, কে তুমি? মহিলার ঘরে সালাম দিয়ে যখন নক করলেন, মহিলা বলে, মান আনতা, কে তুমি? বলতেছে, আনা আব্দুল্লাহ, আমি কার গোলাম? তিনি কি বলছে? আমি ওমর। আর আমরা হলে টিসিবির একটা কার্ড নিয়ে গেলে, আমি মেম্বার 6 নম্বর ওয়ার্ডের। আরে আল্লাহরে, যদি মিলে যায় কয় নম্বর এটা? এখানে না, এখানে না। এই তাহলে তো ভেজাল বাঁচছিল। আমি দেখেন কোন চেয়ারম্যান মেম্বারের বিরুদ্ধে না, বাস্তবতা বোঝানোর জন্য, ঠিক কিনা বলেন? তো বলে, মেম্বার সাহেব আসছে, দরজা খোলো। মেম্বার সাহেব বলবে কি, যদি দরজা খুলতে দেরি হয়, বাঁশের সে কুনসি মোটা। হ্যাঁ, মেম্বারের পাইপ পেয়াদারা এমন অবস্থার দরজাটা ভেঙে ফেলবে, ঠিক কিনা? হযরত ওমর ফারুক বলে, আব্দুল্লাহ। হযরত ওমর ফারুক এখানে বোঝায়, ও জমিনের মানুষ, পাওয়ার যত বেশি হোক, আসামি ধরতে যাবা অনুমতি নিয়ে ঢুকবা, ঠিক কিনা? যেখানে যাবা অনুমতি নিয়ে ঢুকবা। আর আমাদের ঘরে, আমাদের সমাজের অবস্থা, ঘরের মধ্যে চলে যায়, গিয়ে খাটের উপরে বসে রিমোট দিয়ে টিভি চালায়। মহিলা ঘরের ভিতরে লাভ চলছে, এই কে রে? বলে, ভাবি ভাই কই? আছে নাকি নাই? এরকম অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন বলে, আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। বলে, আসো, তাআল, ভিতরে আসো, কি হয়েছে তোমার? বলে, আমি আসছি আপনি কেমন আছেন জানার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, রাষ্ট্রের প্রধান, তিনি আসছেন কোথায়? একজন মহিলার বাড়িতে। এই মহিলা বৃদ্ধা মহিলা, স্বামী নাই, সন্তান নাই, কেউ নাই। মহিলাকে বলতেছে, মা কেমন আছেন? মহিলা বলতেছে, আলহামদুলিল্লাহ। মানুষ যেই অবস্থায় থাকুক না কেন বলবে কি? মহিলা বলে, আলহামদুলিল্লাহ। বলে, মাগো, পর সমাচার বলেন, পরবর্তী কথা বলেন। মহিলা আমার চোখে একটু কম দেখতেন, বয়স হয়ে গেলে হয় নাকি? হয় না? মহিলা বলতেছেন, কি সমস্যা বলো? বলে, আম্মা জান, খানা খেয়েছেন নাকি? বলে, না, খানা খাই নাই। বলে, খান না কেন? বলে, খানা খাই না এই কারণে, বাসার মধ্যে কোনো খাবার নাই। বলে, আম্মা জান, খানা নাই কেন? আপনার কি স্বামী সন্তান কেউ নাই? বলতেছে, না, নাই। বলে, আপনি তো আমিরুল মুমিনিন, ওমরের দরবারে জানাতে পারেন। কে বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে। মহিলা বলে, না, এমন একজন মানুষ
যার মধ্যে এলাকার একজন বৃদ্ধা মহিলার প্রেম নাই, এই মহিলার খবর নেওয়ার দায়িত্ব, আমার খবর নেওয়ার দায়িত্ব ছিল হযরত ওমরের। ওমর যতদিন খবর না নিবে আমি তার দরবারে খবর পাঠাবো না, আর ইয়াউমুল কিয়ামায় আল্লাহর কাছে ওমরের নামে নালিশ করে দিব। আমাদের চেয়ারম্যানের সামনে বললে এই লোকরে 3 দিন পরে এলাকায় খুঁজে পাওয়া যেত, খুঁজে পাওয়া যেত, কান ছিঁড়ে পড়ে যেত সাথে সাথে। কথা বলেন ঠিক কিনা? এমন পিটানো পিটাইতো, বলতো তুই এমপির কাছে আমার নালিশ করবি, মন্ত্রীর কাছে আমার নালিশ করবি, নালিশ করা পর্যন্ত আগে বাঁচ। কিন্তু হযরত আমিরুল মুমিনিন তার অন্তরটা কেমন ছিল? তিনি এত ক্ষমতার মালিক হওয়ার পরেও মহিলার সঙ্গে দুর্ব্যবহার করলেন। হযরত ওমর ফারুক ওখান থেকে তড়িৎ বের হয়ে গেলেন, বাইতুল মালে চলে গিয়ে বললেন, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলার পর মহিলার জন্য যা কিছু প্রয়োজন আমিরুল মুমিনিন তিনি ঘাড়ে উঠাচ্ছেন, মাথায় উঠাচ্ছেন। এমন সময় ওই বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি দেশের প্রধান, আপনি সকল রাষ্ট্রনায়ক, এই বস্তা আপনার মাথায় মানায়? মানায়? আমিরুল মুমিনিন বলতেছে, আমার কবরে তুমি যাবা না, তোমার কবরে আমি যাব। হযরত আমিরুল মুমিনিন বস্তা নিয়ে মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলার বাড়ি থেকে বলছে, আম্মা জান, আমি আটা নিয়ে আসছি, জব নিয়ে আসছি, আপনাকে আমি একটু রুটি বানিয়ে খাওয়াতে চাই। ও আম্মা জান, আপনি বলেন কিভাবে খামিরটা তৈরি করব? মহিলা দেখিয়ে দিলেন, চোখের পানি ছাড়তেছে, যুবকের গায়ে হাত দেয়, যুবকের দাড়ির মধ্যে হাত দেয়। ও আব্বা, তোরে কেন আল্লাহ উমার বানালো না? সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর একটা যুবক যে একজন বৃদ্ধ মহিলার খবর নেই, শুধু দান করা পর্যন্ত, মালগুলো দেওয়া পর্যন্ত জিম্মাদারি তোর ছিল, কিন্তু তুই তৈরি করে আমাকে দিলি, আবার আমাকে খাইয়ে দিচ্ছিস, তোকে আল্লাহ কেন ওমর বানালো না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আম্মা জান, গুস্তাখি মাফ করবেন, ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন, আমি এই রাজ্যের অধিপতি হযরত ওমর বলে, আম্মা গো, মাফ করে দেন, আপনি না আল্লাহর কাছে আমার নামে বিচার দিতে চাইছিলেন? ও মা, আমি জানি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার রুমালটা, মাফলারটা গলায় পেঁচাচ্ছি, আম্মা এটা আপনি ধরে আপনি ইচ্ছা হলে আমাকে পিটান, ইচ্ছা না হলে আমাকে গরুর মতো এইখানে টানা হেঁচড়া করে, ইয়াউমুল কিয়ামায় আমার নামে নালিশ দিবেন না। ভয় কার? আল্লাহর ভয় বলে এমন হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি ঢুকে যায়, এই মুমিন কখনো দুর্নীতি করতে পারে না। আর সমাজে করোনা ভাইরাস, আল্লাহ বলে মহামারী দিয়ে আমি তোদেরকে ধ্বংস করে দিব, তোদেরকে ওয়ার্নিং দিব, কারণ তোরা মানুষ যখন বেয়াদবির চরমে পৌঁছে যায়, গুনাহের চরমে পৌঁছে যায়, তখন মানুষকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন যিনি তিনি কে? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে বালা মুসিবত দিয়েছিল, করোনা নামক যেই মুসিবত, ভাইরাসটা দিয়েছিলেন, এটা তো আমাদের জন্য রহমত ছিল। রহমত না গজব? রহমত না গজব? গজব। অনেকে বলেন না, ভালো করে শোনেন, আলোচনার শেষ পর্যায়ে অনেকে বলে না, গজবকে রহমতে পরিণত করব। কিভাবে সম্ভব? বলে টিসিবির মাল আসবে, করোনার মধ্যে বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়ার জন্য সরকারের বড় তরফ থেকে তেল আসবে, এই তেলের খনি আমার ঘরে খাটের নিচে তৈরি করব। কথা বলে না? তেলের খনি কোথায়?
আমরা জানি তেল তৈরি হয় খনি তেল, আমরা জানি তেল তৈরি হয় গাছ থেকে, কিন্তু সমাজের অবস্থা এমন, আমল নামা চলে আসছে ওয়াজাত বেশি করা যাবে না। প্রিয় হাজিরিন, যেই কথা বলছিলাম, আমি কি ওই যে অনেকে বলে রহমতকে গজবে নিয়ম পরিণত করব, কি গজবকে রহমতে পরিণত করব, বলে 10 নম্বর মহাবিপদ সংকেত, বলে 10 নম্বর মহাবিপদ সংকেত মোকাবেলার জন্য আমরা 10 লক্ষ টাকা নিয়ে সাইক্লোন শেল্টার রেডি করে আছি। আল্লাহ তাআলা বলে এমন বাড়ি দেব রে পাগলা, তোর কানের নেতি থাকবে না। অনেকে আছে, আমরা জানি টিন কোম্পানিতে তৈরি হয়, কিন্তু টিন আমরা ইতিপূর্বে পেয়েছি পুকুরের মধ্যে, বানকে বান টিন। মেম্বার চেয়ারম্যানের বাড়িতে দেখছেন নাকি দেখেন না? তেল পাওয়া যায় খাটের নিচে। আল্লাহ তাআলা বলে বান্দারে, আমার ভয় যদি তোর মধ্যে থাকে তাহলে তুই অন্যায় করতে পারবি না। আল্লাহ তাআলা বলেন, আমি যেমন ভয়ের যোগ্য, আমি তোর রিজিক দেই, তোর সব কিছু দেই।